হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে মিক্সড রাইস বানাবো। তো চলো দেখে নিই। প্রথমে কিন্তু আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এক ঢাকনা সাদা তেল দিয়েছি এর মধ্যে, যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। রাইস করার জন্য, মিক্সড রাইস বলো ফ্রাইড রাইস করার জন্য কিন্তু এটা দিতেই হয়, ভাতটা একটু ঝরঝরা রাখার কারণে। তো ভাতটা আমি এবার তৈরি করে নেব। তো দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে জল ঝেড়ে নেব। ভাতটা হওয়ার সময় কিন্তু আমি এই জিনিসগুলো রেডি করে নিয়েছিলাম। দেখো এখানে আমি চিকেন কুচি করে নিয়েছিলাম, 3টে ডিম নিয়েছিলাম, আর নিয়েছিলাম বিনস আর গাজর কুচি করে নিয়েছিলাম মিক্সড রাইসটার মধ্যে দেওয়ার জন্য। এরপর আমি কিন্তু চিকেন কিমাটার মধ্যে নুন, কিছুটা সয়া সস, কিছুটা ভিনেগার মিক্স করে রেখে দেবো ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য। তারপর আমি ভাজবো এগুলো। আর আমি নিয়েছিলাম 6-7টা কাজু কিশমিশ, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি নিয়েছিলাম মেনলি রাইসটা গার্নিশ করার জন্য। তো এবার কিন্তু আমি তেলে প্রথমে 3টে ডিম সামান্য নুন দিয়ে ভুজিয়াটা বানিয়ে নেব। হালকা করে ডিমগুলো ভাজতে হবে, কড়া করে না ভাজলেই ভালো, কিন্তু যারা কড়া ডিম ভাজতে চাও তারা করতে পারো সেভাবে। তো দেখো আমার এভাবে হয়ে গেছে ডিমের ভুজিয়া করা। এরপর আমি আবার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর তারপর ওই চিকেন কুচিগুলো নিয়ে নিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। তো দেখো এগুলোকেও একটুখানি লো হিটে কিন্তু চিকেন কুচিটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে চিকেন কুচিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো এরমভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম চিকেন কুচিটা। এরপর আমি তেলে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপর মশলাটা একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম 1-2 মিনিট নাড়াচাড়া করে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা গাজর আর বিনসগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু ভেজে নেওয়ার জন্য। এটাও লো ফ্লেমে ভেজো, যাতে বেশি না পুড়ে যায়, সফট হয়ে যায় যাতে। দেখো 2-3 মিনিট ভাজার পর কিন্তু পুরো সফট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভাতটা মিশিয়ে দিয়েছিলাম। এই দেখো ভাতটা এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম ভালো করে আস্তে আস্তে, যাতে ভাতটা ভেঙে না যায়, যেহেতু এটা আমি রেগুলার রাইস ইউজ করেছি। তোমরা চাইলে বাসমতি রাইস বা যার যেরকম পছন্দ ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর আবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম কিন্তু। তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেন কুচি আর ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে মিশিয়ে নেবো আবারও ভাতটার সাথে। আর দিয়ে দিয়েছিলাম ঘি। দেখো 3 চামচ মতন ঘি দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এগুলো কিন্তু ভালো করে ভাতটার সাথে মিক্স করে নিতে হবে। তাহলেই কিন্তু আমার দেখো মিক্সড রাইস একদম রেডি। একদম ঘরোয়া সিম্পল পদ্ধতি, খুবই ইজিলি এটা তৈরি করা যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু মিক্সড রাইস বাড়িতেই বানিয়ে খেতে পারো, আর তোমাদের দোকানে থেকে কেনার প্রয়োজন হবে না। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একবার চাইলে তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে আমার পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুখানি বন্ধুরা, টাটা।